হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফানবান। চলুন আজকে আপনাদের সঙ্গে একটা কিউট কেকের ডেকোরেশনের ভিডিও শেয়ার করি। দো এটা কিডস স্পেশাল একটা কেক, তবে আমার কাছে মনে হয় এত কিউট কেক আপনি যেই বয়সের মানুষকেই দিবেন সেই খুশি হয়ে যাবে, বিকজ এইজ ইজ জাস্ট আ নাম্বার। যাই হোক, এটা আমার চাঁদ দিনের একটা অর্ডার ছিল, যার কারণে আমি এটার ভেতরের ফ্রস্টিংয়ের কোনো ভিডিও নিতে পারি নাই, যদিও আমার ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠে নাই ব্যস্ততার কারণে। এটা একটা ব্ল্যাক ফরেস্ট কেক ছিল, ভেতরে আর কি উপরে ভ্যানিলা ফ্রস্টিং, মানে উপরে ডেকোরেশনের স্বার্থে আসলে ভ্যানিলা ফ্রস্টিংটাই বেশি দেওয়া হয়। যাই হোক, এটা হচ্ছে ব্লু ফেরি কেক ছিল একটা। এটা ব্লু কালার ছিল, কিন্তু ক্যামেরাতে কেন যেন এটা পার্পল মনে হচ্ছে, আল্লাহ জানে, কিন্তু এটা ব্লু কালার ছিল। আর এখানে যে টপারগুলো দেখতেছেন এগুলো কিন্তু খাওয়া যাবে না, নন এডিবল, তবে চাইলে এগুলো এডিবলও নেওয়া যাবে। আপনি চাইলে এডিবলও নিতে পারেন, নন এডিবলও নিতে পারেন, ইটস অল আপ টু ইউ। কিন্তু হ্যাঁ, এখানের এই ফ্লাওয়ারগুলো খাওয়া যাবে, এগুলো ফন্ডেন্টের। অ্যাকচুয়ালি ফন্ডেন্টের না, এগুলো হচ্ছে চকলেট পেস্টের। ফন্ডেন্টের চেয়ে বেটার ভার্সন চকলেট পেস্ট। চকলেট পেস্ট দিয়ে কাজ করেও আরাম, আর এটা খেতেও বেশ ভালো লাগে যেহেতু চকলেট দিয়ে করা হয়। তো এটা খাওয়া যাবে, এছাড়া অন্যান্য টপারগুলো খাওয়া যাবে না। এখানে যে কেকটা দেখছেন এটা আমি একদম স্যাম্পল পিকচার অনুযায়ী করেছিলাম, তবে স্যাম্পল পিকচারের চেয়ে আমারটা বেশি সুন্দর হয়েছে। এই যে পাশের যে ঢেউগুলো দেখতেছেন এগুলো স্যাম্পল পিকচারে এত ডিফাইন্ড ছিল না, যেটা আমার ওই দিন কীভাবে যেন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার ঢেউ এত ডিফাইন্ড হয় না, ওই দিন কেমনে কেমনে যেন হয়ে গেছে, আমি নিজেই তাকিয়েছিলাম এত সুন্দর হয়েছে। এটা তো এত সুন্দর হওয়ার কথা না। মাঝে মাঝে এমন হয়, কিছু জিনিস আনএক্সপেক্টেডলি অনেক সুন্দর হয়ে যায়, আবার কিছু জিনিস আনএক্সপেক্টেডলি অনেক খারাপও হয়ে যায়। তো যাই হোক, কেকের ডেকোরেশন কিন্তু দেখতে দেখতে অলমোস্ট শেষ। এখানে সুগার বল দিয়ে দেওয়া হয়েছে। সুগার বল দেওয়ার পরে না কেকে একটা অন্য রকমের চমক চলে আসে, একটা চিকিমিকি চিকিমিকি একটা ভাব চলে আসছে, কি সুন্দর লাগতেছে। কেকটা অনেক বেশি প্রিটি লাগতেছিল। এরপর হচ্ছে যেই ফ্লাওয়ারগুলো ছিল আরও ফন্ডেন্টের করা, সেগুলো কেকের গায়ে একটু ছড়াই ছিটিয়ে লাগাই দিচ্ছিলাম। এগুলো স্যাম্পল পিকচারই ছিল, তবে কেকটা যে একদম হুবহু স্যাম্পল পিকচারের মতন করেই করেছি ব্যাপারটা কিন্তু তা না। কোনো কিছুই আসলে হুবহু করা যায় না। হুবহু নিজের কাজও নিজে করা যায় না, সেখানে অন্য একজনের কাজ তো হুবহু করাই যায় না। হয় ওইটার চেয়ে বেটার হবে, অথবা ওইটার কাছাকাছি যাবে, বা ওইটার মতন হবে সামথিং, কিন্তু একদম কার্বন কপি বের করা যায় না। আমরা মানুষ, আমরা তো আর প্রিন্টেড মেশিন না যে একদম হুবহু বের হবে। হুবহু আসলে হয় না। এরপর হচ্ছে মোস্ট স্ট্রাগলিং পার্ট, এই হ্যাপি বার্থডে প্রিন্সেস আদ্রিকা যে উইশ নোটটা ছিল, এই উইশ নোটটা লিখতে আমার অনেক সময় লাগছে। লিখিত নাই, অ্যাকচুয়ালি ফন্ডেন্ট কাটার দিয়ে আমি এই আলফাবেটগুলোকে কাট করে নিয়ে এটা জাস্ট বসাচ্ছিলাম, কিন্তু এই বসাইতেই অনেক সময় চলে গেছে, কারণ একটা যে ব্যালেন্স হওয়ার ব্যাপার, হ্যাপির সঙ্গে প্রিন্সেসের সাইজটা একটু ব্যালেন্স হওয়া লাগতো। তো এই জন্য আমি হ্যাপিটাকে অনেক টানছি, টেনে টুনে তারপরে ফাইনালি ঠিকঠাক। এরপরে আমি লাস্টের নামটা উল্টা দিক থেকে বসাইছি যাতে করে সমান হয়। তো আমি সাকসেসফুল, উল্টা দিক থেকে বসানোতে সময়টা কম লাগছে, আর বসানোটাও সুন্দর হয়েছে। এখানে আমি ভাবতেছি না হয়তো বা কীভাবে বসাচ্ছি, আমি বোর্ডে কিছুটা পানি দিয়ে নিয়েছিলাম, তো এই জন্য জাস্ট এগুলো বসাইলেই এটা স্টিক হয়ে যাচ্ছিলো। দেখতে দেখতে কেকের ডেকোরেশন কিন্তু একদমই শেষ। আপনারা যদি এই ধরনের কাস্টমাইজ কেক অর্ডার করতে চান, অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য হাতে একটু সময় রেখে অর্ডার করবেন, আর আমাদের কেকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।